হ্যালো বন্ধুরা, কেমন আছেন? তো আজকে আগে যেমন বলেছি নতুন একটা ওয়েব টিউটোরিয়াল সিরিজ ওপেন করব। সেই ক্ষেত্রে যে অ্যাকচুয়ালি এটা যারা একদম বিগিনার লেভেল রিয়্যাক্ট নিয়ে কাজ করতে চান, রিয়্যাক্ট পছন্দ করেন, তো তাদের জন্য আজকে থেকে আমি শুরু করলাম যে টোটাল একটা ওয়েবসাইট তৈরি করতে কি কি প্রয়োজন, কোন কোন স্টেপ আপনার জানা দরকার। তো সব বিষয় নিয়ে আস্তে আস্তে সবই আলোচনা হবে। এখানে যারা দেখবেন নিয়মিত যদি ফলো করেন, আশা করি আপনার নিজের পোর্টফোলিও ওয়েবসাইট অথবা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো তারই ধারাবাহিকতা আজকে আমি শুরু করতে যাচ্ছি। আসলে কিভাবে রিয়্যাক্ট প্রজেক্ট সেট দেওয়া যায়। সেট আপ দিয়েটাও একটা অনেক ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি মনে করছি যদি এটা বিজ্ঞানের লেভেল, আমি মনে করছি যে আপনাদের সঙ্গে অন্তত শেয়ার করা উচিত। তো যাই হোক, শুরু করা যাক। এখানে আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ই ড্রাইভ আমি একটা ফোল্ডার করেছি। সেই ফোল্ডারের ভিতরে আমি আরেকটা ফোল্ডার তৈরি করলাম। ফোল্ডারের নাম দিলাম যে কোনো নাম হতে পারে, ধরে নিন টপ ওরিয়ন। ওরিয়ন, রাইট। এখন আপনি এখানে জাস্ট ভিএস কোড লাগবে আপনার অবশ্যই। যদি কারো ভিএস কোড ওপেন করতে অথবা ইনস্টল করতে প্রবলেম হয়, সেক্ষেত্রে আমাকে নক করবেন, আমি আপনাদের দেখিয়ে দেবো। তো যাই থাকে, আমি ধরে নিলাম আপনারা ভিএস কোড ওপেন করতে জানেন এবং বোঝেন। এখানে জাস্ট আপনার কী করতে হবে, এটাতে ট্র্যাক করে এনে এই ভিএস কোডের এইখানে এখানে ছেড়ে দিবেন জাস্ট, তাহলে হয়ে যাবে। এখন এখানে ক্লিক করবেন। এখন কন্ট্রোল জে, রাইট। আপনি কন্ট্রোল প্লাস জে এখানে ক্লিক করবেন, ওপেন হয়ে যাবে। অথবা অথবা টার্মিনাল থেকে নিউ টার্মিনাল, রাইট। তো এখানে প্রথম আপনার একটা কমান্ড লাগবে, সেটা হচ্ছে যে npx create react অ্যাপ। তারপরে যে ফোল্ডার খুলতে যাচ্ছেন অথবা আপনার প্রজেক্ট নেম সেটা দিতে পারেন। এখানে আমি আগে জানিয়ে রাখি, আপনার একটা কমপ্লিট রিয়েক্ট ওয়েবসাইট তৈরি করতে দুই ধরনের ফোল্ডার লাগবে, দুইটা ফোল্ডার লাগবে। একটা হচ্ছে আপনার ব্যাক এন্ডের জন্য, একটা হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য। তো আমি ধরে নিলাম আপনি আগে থেকে জানেন, তারপরে বলে রাখছি। এখানে আমি আমার পছন্দ মতো আমি দিলাম ফ্রন্ট এন্ড, রাইট। সোজাটা দিলাম, ক্লিক করবেন, হয়ে যাবে। এখন সিডি দিয়ে ফ্রন্ট এন্ড ফোল্ডারে চলে আসবেন। ফ্রন্ট এন্ড কী করেছি, ও সরি, ও ভুল করেছি। npx হবে আসলে, ক্রিয়েট রিয়াক্ট ফ্রন্ট এন্ড। আসলে তখন আমি npx এর জায়গায় এম দিয়েছিলাম, তার জন্য প্রবলেমটা হয়েছে আসলে। এরই ভাগে এটা ইনস্টল হতে থাকুক। এরই ভাগে আমি আপনাদেরকে npx রিয়াক্ট অ্যাপ ফ্রন্ট এন্ড এটা আসলে কোথায় পেলাম, এটা কীভাবে আমি একটা অফিসিয়াল ফাইল দেখিয়ে দিয়েছি। আপনি গুগলে গিয়ে রিয়াক্ট রিয়াক্ট রাউটার দিয়ে সার্চ দিবেন, রাইট। তাহলে এটা চলে আসবেন। এখন এটাতে ক্লিক করতে পারেন, এটাতেও হয়ে যাবে, কিন্তু আমি আমার পছন্দের টিউটোরিয়াল যেহেতু বিগিনার লেভেল, সেই টিউটোরিয়াল ক্লিক করবেন। টিউটোরিয়াল ক্লিক করলে আপনি এটা পেয়ে যাবেন। এই যে ফার্স্ট হচ্ছে npm ক্রিয়েট, আমি npx দিয়েছি, সমস্যা নেই, আপনি npm দিয়েও করতে পারেন। ক্রিয়েট হোয়াইট লিস্ট, এটা আপনার নাম থাকবে, এটা এরকমই থাকবে। আমি যেটাতে করেছি আসলে আমি সেটাই দেখাচ্ছি। কোথায় গেল, কোথায় গেল, कहीं ना कहीं तो होगा। npx, আচ্ছা এটাতে প্রবলেম করছে, আরেকটা উপায় আছে। npx ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ দিয়ে সার্চ দেবেন, সেক্ষেত্রে এখানে পেয়ে যাওয়ার কথা, এইখানে পেয়ে যাবেন। এই যে
এনপিএক্স এখানে সব দিয়েছি। এই ডকুমেন্টগুলো আপনি আপনার ভালোর জন্য, কারণ আপনি যতই আমারটা দেখে দেখে কাজ করেন না কেন, এটাতে কোনো কাজ আসবে না। আপনি নিজে পড়বেন, আপনাকে পড়তে হবে। কারণ হচ্ছে যে আপনি বোঝেন না বোঝেন, আগে তো পড়তে হবে, তাই না? আগে আপনি ভালোভাবে পড়েন, বোঝেন, যেটা না বোঝেন আমাকে প্রশ্ন করেন, আমি উত্তর দিয়ে দিব। এ থেকে আমার মনে হয় তখন হয়ে গেছে। একটু দেরি লাগছে। এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে কার কম্পিউটার কতটুকু স্পিড, আর কোনো টেকনিক্যাল কোনো ইস্যু আছে কিনা। এর আগেও হয়ে যাওয়ার কথা, কিন্তু আমারটা অনেক দিন থেকেই আসলে উইন্ডোজ দেওয়া হয় না, তার জন্য স্লো। অথবা এমনি হয়তো মাঝে মাঝে সার্ভার প্রবলেমের জন্য হতে পারে। হয়ে গেছে। তারপরে এখানে বলে দিচ্ছে সিডি ফ্রন্ট এন্ড। এখানে আমরা কি দেবো? সিডি ফ্রন্ট এন্ড, রাইট। তারপর আপনি ইচ্ছে করলে npm start দিতে পারেন, দিলে অটোমেটিক এটা হয়ে যাওয়ার কথা। এটা হয়ে গেছে। ওকে, এটা আপনার প্রজেক্ট। এখন আমি দেখিয়ে দিচ্ছি যে আসলে পাবলিক app.js আসলে এটাই সেখানে দেখাচ্ছে। আপনি যদি এটা টোটালি কেটে দেন, জাস্ট কেটে দিলেন, ধরে নিলাম কেটে দিলাম সালমান, দেখেন এখন সেখানে সেটাই দেখাবে, সালমান, রাইট। এখন এটা হচ্ছে জাস্ট নর্মাল আপনি ফ্রন্ট এন্ড একটা প্রজেক্ট তৈরি করলেন, রাইট। কিন্তু আরও কাজ আছে। এখন তৈরি করলে তো হবে না, এর সঙ্গে আরও আনুষঙ্গিক জিনিস থাকে, যেটা হচ্ছে আপনার রিয়াক্ট রাউটার। রিয়াক্ট রাউটারের টিউটোরিয়াল সাইটে এই অনেকগুলা এইসব আপনার কাজ করতে হবে, ঠিক আছে? যেমন এটা কেন করতে হয় আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। যেমন এটা আমার সাইট, এটা আমার পোর্টফোলিও সাইট, রাইট। দেখেন, আমি যদি এখানে ক্লিক করি, আমি যদি ধরে নেন এখানে আমি যদি ক্লিক করি, এটা চলে যাচ্ছে, রাইট। আমার কিন্তু অন্য কিছু চেঞ্জ হচ্ছে না। অথবা এতেটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। কার নিউজ 24, নিউজ 24 বিডি। আচ্ছা, দেখেন রাউটার হচ্ছে কি, আপনি আগে কালে মনে হয় গুগলে সার্চ দিলে এখন হয়তো দেখাই দিতে পারবো, কিন্তু আমি জানি আপনারা জানেন, তার জন্য আবার মনে করে দেওয়ার জন্য। এখন আগে আমরা অনেক বছর আগের কথা, আমি যদি এখানে ক্লিক করতাম তাহলে টোটাল একটা কনভার্ট হয়ে এখানে একটা আলাদা একটা পেজ ওপেন হয়ে চলে যেত। কিন্তু এই রাউটারিং সিস্টেম, এটা বলে ওয়ান পেজ অ্যাপ, এটা সিস্টেম হচ্ছে আপনি যদি ক্লিক করেন আপনার হেড সব এই একই পেজ থাকবে, জাস্ট ইনফরমেশনগুলো চেঞ্জ হবে, নতুন একটা রাউটে গিয়ে নতুন একটা পেজে গিয়ে আপনার পেজগুলো দেখাবে। তো এটাই সিস্টেম, এই কাজটাই করে হচ্ছে রিয়েক্ট রাউটার। তো এটাকে আপনার ইনস্টল করতে হবে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপাতত এটা কন্ট্রোল সি দিয়ে অফ করে দেবেন ইনিশিয়ালাইজ করার জন্য, ওয়াই অফ করে দেবেন। তো এখানে গিয়ে প্রথম হচ্ছে যে এটা আমরা তৈরি করে ফেলছি, এটা আপনার কোনোভাবেই লাগবে না, রাইট। তো আপনি এইখান থেকে এটা কপি করবেন, কপি করার পরে এখানে ছেড়ে দেবেন, রাইট। তারপর এইখান থেকে এ পর্যন্ত npm ইনস্টল লাগবে না, এইখান থেকে এ পর্যন্ত, কারণ npm ইনস্টল আমরা প্রথমে দিয়েছিলাম, আর লাগবে না, রাইট। ক্লিক করলেন, আপনার এটা হয়ে গেছে। এখন তারপর যেটা হচ্ছে আপনার রাউট সেট আপ করতে হবে, আমি লিখে দিচ্ছি। এখানে রাউট নামে একটা ফোল্ডার খুলে নেবেন, সেখানে একটা ফাইলও খুলে নেবেন, রাউট ডট জেএস। অনেকে জেএস এক্স দিতে পছন্দ করে, আবার অনেকে জেএস, আমি জেএস দিয়ে ভালো লাগে আমার। এটা অন্য কোনো কারণ নাই, যার যার সুবিধা। আপনি রিক দিয়ে করতে পারেন, জেএস এক্স দিয়ে করতে পারেন। তো এখন আপনার এই যে নিচে, আমি আবার দেখে নিচ্ছি, এটার ঠিক নিচেই এই জিনিসটা মার্কিং করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখেন মার্কিং করা আছে, জাস্ট এইখান থেকে কপি করবেন, রাইট।
এইখান থেকে কপি করার পরে এইখানে জাস্ট পেস্ট করে দেবেন। পেস্ট করলে হবে কি, আবার এইখান থেকে এটা আমাদের প্রোফাইল লাগবে না, ডেকোরেশনের জন্য আমি এটা করে নিচ্ছি এক লাইনে, রাইট। এখন এটাকে আমরা এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করে নিলাম, আপনার কাজ শেষ, এখানে শেষ। এখন হচ্ছে ইন্ডেক্সে চলে আসবেন, এস আর সিতে ঠিক index.js ফাইলে চলে আসবেন। এটা হচ্ছে আপনার সমস্ত পেজে কেন্দ্রস্থলে, এখান থেকে সব কিছু আসলে রাউট হয়ে যায়। তো এখানে যেহেতু আমরা রাউট এখান থেকে নিয়ে নিয়েছি এই পেজে, আরেকটা এই যে রাউটার প্রোভাইডার, এটা আপনাকে দেখেন, এটাকে মার্কিং করা ছিল, এটা এখানে পেস্ট করে দেবেন। এখানে এটা ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট করে নিলাম, এটাও এই দেখেন ইম্পোর্ট করে নিলাম, ঠিক আছে। এখন আমরা একটা লেআউট পেজ বানাতে হবে, অথবা আমি এটাকে লেআউট পেজ বানিয়ে ফেললাম, রাইট। এখন আমরা এখানে যাব, গিয়ে মনে মনে রাখবেন এই পেজ এফ.জেএসটা আমি রাউটকে মেন রাউটে চিনিয়ে দেব। অ্যাপ চলে আসছে, ওকে, ঠিক আছে। তারপরে অ্যাজ ইউজুয়াল আপনারা সবাই জানেন আশা করি, হোম এটা লাগবে না আসলে। এখানে আমি একটা আসলে ইয়ে খুলে নিতে হবে, হোম পেজ করে নিতে হবে। এখানে আমি পেজে একটা ফোল্ডার করে নিলাম, তার ভেতরে হোম নামক একটা পেজ খুলে নিলাম, RSC দিয়ে নিয়ে নিলাম। এখানে জাস্ট সরি কি দিয়ে টেস্ট করার জন্য সালমান, রাইট। হোম, ওকে, কোনো চেঞ্জই বুঝতে পারবেন না, কিন্তু আপনি অনেক বড় কাজ করে ফেলেছেন অলরেডি, রাইট। ও সরি, এটাকে স্টার্ট করতে হবে আবার, আমি স্টার্ট, বুম। একটু সময় নিচ্ছে, দেখেন এই হোম পেজে আমি যাই লিখবো তাই চলে আসবে। তো এটা হচ্ছে মোটামুটি প্রজেক্ট সেট আপ। ইনিশিয়ালি খুবই সিম্পল। এই জিনিসটাই আমি অনেক ভিডিওতে দেখেছি, অনেক প্যাচের বাবা, আমি একদমই ফ্রাস্ট্রেট হয়ে গেছিলাম। আপনি যদি এই নিয়মে ভিডিওটা একটু স্লো করে অথবা স্লো করেও দেখেন, আস্তে আস্তে এটাই অনুসরণ করেন, আশা করি খুব ভালোভাবে আপনারা প্রজেক্ট সেট আপ করতে পারবেন। এরপরে শুধুমাত্র এটি শেষ না, আরও কিছু লাগে, সেটা হচ্ছে যে কিছু ফ্রেমওয়ার্ক লাগে, কিছু লাইব্রেরি লাগে, যেমন সিএসএস এর জন্য আপনার টেলউইন, বুক, বুটস্ট্র্যাপ, তারপরে এক্সট্রা হচ্ছে ডিজিওয়াই, কিছু বাটনের কিছু যদি আপনার অলংকার টলংকার করতে চান, সেক্ষেত্রে কিছু ইনস্টল করা লাগতে পারে। সেটা আমি আপনারা যদি সেটা পরে কোনো একটা ভিডিওতে আমি দেখিয়ে দিব। আপাতত আমার একটা উদ্দেশ্য ছিল যে আসলে প্রজেক্ট সেটআপ থেকে শুরু করব, এবং ইনিশিয়ালি পর্যায়ে প্রজেক্ট সেটআপ কীভাবে করতে হয়, এবং নেক্সটে হচ্ছে যে আমি আপনাদেরকে এরপর থেকে দেখাবো হচ্ছে যে বিভিন্ন ছোট ছোট অ্যাপ্লিকেশন কীভাবে ডেপ্লয় করতে হয়, ইমপ্লিমেন্ট করতে হয়। তারপরে কিছু কনফিউশন, কিছু মানে প্রবলেম থাকতে পারে, অথবা ধারাবাহিকভাবেও আমি আপনাকে দেখিয়ে যেতে পারবো। জাস্ট আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে ভিডিওটা দেখলেন ভাই, একটু উপকার তো হয়েছে, তো সেক্ষেত্রে আমাকে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিলে খুব বেশি ক্ষতি হবে না।